নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি কদিন আগেই নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো আমি এনে সঙ্গে সঙ্গে তো গাছ আমি রিপোর্ট করি না, সঙ্গে সঙ্গে এনে করলে সেটা গাছ নষ্ট হয়ে যায়। তাই কদিন পরেই আমি করব। তো কলকাতায় গরমের জন্য অস্থির, ছাদ বাগানে রাখাও সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এখন আমি ভাবলাম এটাকে করতেই হবে। তার সমস্ত গাছগুলোকে এখন বসাবো, পটে বসিয়ে আমি সমস্ত ব্যালকনির থেকে নিয়ে চলে যাব নিচে। তো সেই সব দেখুন, এই সব গাছগুলোকে এখন আমি বসাচ্ছি, ছোটো ছোটো টবে আমি বসিয়ে দিচ্ছি। আর এই গাছ নষ্ট হয়ে গেলে আমার এত মন খারাপ লাগে। গাছের প্রতি আমার একটা আলাদা মানে কি বলবো, ভালোবাসা। তো এইভাবে আমি গাছ অনেক কদিন আগেই বস্তাতে আমি কিছুটা মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে। এর মাটিটা আমার রেডি করা রয়েছে। এর মধ্যে কিচেন কম্পোস্ট রয়েছে, গোবর সার, তারপর রয়েছে এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি সব দিয়ে কিছুটা মাটি রেডি করে রেখেছিলাম। তো সেই মাটিগুলো দিয়ে এখন আমি এই যে ছোটো ছোটো জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। এখন এইগুলো বসিয়ে এগুলো সমস্ত সব ব্যালকনিতে নিয়ে যাব। গরমে রোদে থাকলে, বাইরে থাকলে সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এখন সব গুছিয়ে নিচ্ছি। ছাদ বাগানের প্রতি তো আমি ভীষণই ভালোবাসি। আপনারা সবসময় দেখেন, আপনাদের দেখাই গাছ আমি ভীষণ ভালোবাসি। আর একটা গাছ নষ্ট হয়ে গেলে আমার সত্যি মনটা খুব খারাপ লাগে। তো এই গাছে এখন এই জল দিচ্ছি। আর একটু বেলা হয়ে গেলে ছাদ বাগানে তো একদম আসাই যায় না, এত রোদের তাপ। আর এই মানি প্ল্যান্ট আমার এত ভালো লাগছে, এই কালারটা। আমার বাড়িতে কয়েকটা মানি প্ল্যান্ট আছে, কিন্তু এইটা ওর বেশি সুন্দর কালারটা। তো এই এতগুলো গাছ দেখুন, সমস্ত গাছগুলো এখন একটু গুছিয়ে নিলাম। আর এই যে বড় একটা পটের মধ্যে এটাতে বসাবো, মাঝখানে একটা ইটের টুকরো দিলাম, জবা গাছটাও বসিয়ে দেবো। এখানে ইটের টুকরো দিয়েছি, এটা মানে ভাঙা যে টুকরো হয়, সেই ভাঙা টবের যে ভাঙা টুকরো সেটাও দিয়েছি। আর দিয়ে এই যে এখন এই জবা গাছটা বসাবো। আর এই জবা গাছটার ফুলটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগছে। তো এটাও এখন বসিয়ে দেবো। এই জবা গাছটা আগেও আমি একবার এনেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। আবারও মেয়ের খুব পছন্দ হলো, তাই গাছটি নিয়ে এসেছি। জানি না এবারও বাঁচবে কি না। বসিয়ে তো দিই। আর এই গরমের সময় আনলে মানে ধরতে একটু সময় লাগে শিকড়, নতুন টবে চেঞ্জ করলে। আর শীতে বর্ষাকালে যদি আনি, তখন একদম কিন্তু গাছগুলো খুব সুন্দর ধরে যায়। আমি অন্যান্য সময় বর্ষার দিনেই বেশি গাছ তুলি, ছাদ বাগানের যে সমস্ত এই বড় ধরনের গাছগুলো, সেই গাছগুলো। কিন্তু এবার আর বর্ষা পর্যন্ত দেরি সইল না, আগেই নিয়ে এসেছি। এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার বাথরুমের সিস্টেমের ঢাকনা ছিল। এগুলোতে একটু রং করে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এগুলো ব্যালকনিতে রেখেছিলাম, ব্যালকনিটা একটু গুছাবো, তাই এগুলো বার করে সমস্ত একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে টবটি দেখছেন আমি রং করছি, এটা হচ্ছে গাগানবেলিয়া। এটা সুন্দর ফুল ফোটে। তো এখন তো প্রচুর পাতা ভরে আছে। এই গাছটি আমি বারান্দাতে নেব। তো বারান্দায় এরকম টব, মাটির টব দেখতেও বেশ ভালো লাগবে না, তাই ঘরে রং ছিল লাল রং, তো সেটা দিয়ে আমি একটু রং করে নিচ্ছি। রংটা করে তারপরে আমি এটা বারান্দায় রাখবো। তো এইভাবে আমি বারান্দায় যে গাছগুলো নিই, সবগুলো একটু কালার করে নিলে দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে সমস্ত সবগুলো এখন গুছিয়ে নিলাম। রোদ উঠে গেছে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।